হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি আর তন্ময়। তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। তো সকালে উঠে চাটা খাচ্ছি, আর মামামকে তো পুরো প্রোটেকশন দিয়ে রেখেছি, কারণ অলরেডি ওর একটু একটু ঠান্ডা লাগা ছিল, যেটাকে আরও বেড়ে যাচ্ছিলো এখানে ঠান্ডায়। তো এখানে সকালে উঠে সবাই চা খাচ্ছে, আর মামামকে এখন অ্যাপেল পিউরিটা খাওয়াবো। আর বিভান কথা বলছিল মামামের সাথে, ওর মানে স্বর্ণ তো ছোট্ট একটা মামা, ওটা তোমরা জানোই। আর এখানে বুনু উঠে পড়েছে, আর এখন ওকে জল খাওয়ানো হচ্ছে, দেখতেই পারছো সাথী ওকে জল খাওয়াচ্ছিল। তো দিদির বিয়ের পরে হচ্ছে নেক্সট এনার বিয়ের প্রিপারেশন স্টার্ট হবে। তো ছেলে এখনও দেখা হয়নি, তবে মানে পরপর এখন কিন্তু বিয়েই লেগে থাকবে আমাদের বাড়িতে। তো দিদির বিয়ের জন্য কি কি কেনাকাটা করব না করব এখনও সেভাবে কিছু আমার হয়নি। দিদির ম্যাক্সিমামটা কমপ্লিট, তো তোমাদের সাথে তো সেই সমস্ত ভ্লগগুলো শেয়ার করব, কিন্তু এডিট করতে হবে, তারপরে শেয়ার করব। যেমনটা তোমরা দেখতেই পারছো, এখন আমি একদিন বাদে একদিন যেভাবে ভ্লগটা আগে আপলোড করতাম তেমনভাবেই করার চেষ্টা করছি। তবে তোমাদের সাপোর্টটা ভীষণ দরকার, কারণ আমি ছোটো পারি বড়ো পারি, আমি যেরকমভাবে যা করব তোমাদের সাথে শেয়ার করব ভিডিও। আর এখন আমি আর দিদি বসেছিলাম, আর বাইরে গেছি এই ব্যালকানিতে, বিশ্বাস করো এত হাওয়া, মনে হচ্ছে মানে উড়ে যাবো আমি, এমন মনে হচ্ছিলো, আর এত ঠান্ডা হাওয়া। আর এখানে মামার কোলে একটু একটু করে যাচ্ছিলো স্বর্ণা, মানে ও আসলে সবার কোলে না যেতে চায় না, সেটা তো তোমরা জানো। আর এখানে দুজনেই একসাথে ঘুমোচ্ছে, একই পোজে, একইভাবে, একই সময়। তো সেটাই ভিডিওতে নিলাম। আর এখন সবাই স্নান ধান করবো ধীরে ধীরে, কারণ নিচে সব কিছুর প্রিপারেশন স্টার্টও হয়ে গেছে, নিচেই হবে দিদার কাজের যেই মানে জায়গাটা ঠিক করা হয়েছিল নিচেই। তো এখন এই যে খাওয়া দাওয়ার পরে, আজকে তো নিরামিষ পনির রান্না হয়েছিল, তো নিচে এই যে হাওয়া হচ্ছিলো বলে আমি একটু ঢেকে ঢেকে নিয়ে যাচ্ছিলাম মামাকে। কিন্তু এখানে যেহেতু জানলাগুলো অনেকটা বড় আমাদের এই বাড়িটাতে, তো হাওয়া তবুও ঢুকে যাচ্ছিলো, তবে আমি একটু কভার দিয়ে দিয়ে নিচে গিয়ে দেখছিলাম সবাই কী করছে। তো এখানে মা হচ্ছে আদা টাদা ছুলছিল, কারণ রান্না বান্না হবে। আর ওখানে দিদি আর বোনরা মিলে না মালা গাচ্ছিলো। তো মামাম তবুও মার কাছে বারবার চলে যাচ্ছে, দেখতেই পারছো, মানে মা অতটা দূরে রয়েছে, ওকে নিয়ে আমি এই পাশটাতে রয়েছি, তবুও ওই দিকে চলে যাচ্ছিলো। আর এই দেখো আদাও তুলছে, একবার টমেটো তুলছে, একবার মটরশুঁটি তুলছে। তো কি কি রান্না হয়েছিল বলো তো? সবটাই নিরামিষ, পনিরটা ছিল, ডাল তরকারি। তোমরা তো শর্ট ভিডিওর মাধ্যমে এই ভ্লগগুলো মানে ভিডিওগুলো আগেই দেখেছো, আর অনেক ভালোবাসাও দিয়েছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। আর দেখো মামাম কি করছে, ওপরে এসে এই ড্রেসিং টেবিলটাকে গোল গোল করে ঘুরোচ্ছে। আগের বার এসে জানো কি করেছিল, মামির একটা ক্রিম ছিল সেটাও ভেঙে দিয়েছিল। এখন কিন্তু এরকম দুষ্টুমিও করতেই থাকে, আর যদি কিনা ডাকা হয় তাহলে আসতেও চায় না। দেখো আবার পা উঁচু করে করে মানে খুঁজছে কি নেওয়া যায় কি না নেওয়া যায়। তারপরে আবার একটু নিচে গেলাম, নিচে গিয়ে দেখলাম যে মালা টালা দিয়ে সাজানো হয়ে গেছে দিদার এখানে। আর আস্তে আস্তে গানগুলো শুরু হয়ে গেছে, দুটো দল বলা ছিল, তো সেগুলো তো সন্ধ্যাবেলায় আসবে। তো আমি দিদি সবাই মিলে এখন যাচ্ছিলাম একটু মাঠে, কারণ আমরা একবারও যাইনি মাঠে এবার এসে, আর একটু ছবি তোলা হয়নি। তো ওদিকে তো রান্না বান্না হচ্ছিলো, তোমাদের সাথে তো শেয়ার করেছি, তো ওখানে আর ভিডিও করিনি, কারণ ওনাদেরও ডিস্টার্ব হবে। তো এখানে যে আমরা মাঠে চলে এসেছি, ওই যে পেছনে দেখো বাড়ি দেখা যাচ্ছে, আর এই যে সামনে মাঠ। তো মাঠে গিয়ে তো টিলসও করেছি, তোমরা সেটা দেখেই নিয়েছো। আর এই যে আমরা 4 বোন, এখন তো ঋদ্ধি অ্যাড হয়েছে, তবে ও অনেকটাই ছোটো, মানে এতটাই ছোটো না, ওকে বুড়োর থেকে বেশি মনে হয় না বাচ্চা, কারণ যেহেতু স্বর্ণার এজেরই না ও, আর অনেকটাই ছোট আমাদের, মানে বুঝতেই পারছো। তো এখন দিদিরও বিয়ে হয়ে যাবে, আমারও বিয়ে হয়ে গেছে, আর থাকলো আমাদের দুটো বোন। আর ঋদ্ধির তো এখনও অনেক দিন বাদে বিয়ে হবে, কারণ ও তো অনেকটাই ছোটো। তারপরে ভাইয়ের বিয়ে হবে, মানে এখন আমরা এই নিয়েই গল্প করছিলাম যে কীভাবে মানে আমরা ছোটোবেলার দিনগুলো কাটিয়েছি। আর এখানে আমরা না বসে ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে তখনই কিন্তু দলরা ঢুকে গেছিলো, দেখতেই পারছো। আর মা ওখানে দেখো স্বর্ণাকে নিয়ে বসে আছে, আর এখান দিয়ে আমরা এই যে চলে এসেছি উঠে। তার মাঝে স্বর্ণা উঠে গেছিলো, ওরা দুজন তো ঘুমোচ্ছিলো তোমরা দেখলে। তো ঋদ্ধিকে নিয়ে বুনু গেছিলো ওখানে, কারণ ঋদ্ধি এমনি কোলে চলে যায় সবার, কিন্তু স্বর্ণা যায় না। তো তারপরে এই যে এখানে আসলাম আমরা, তো এখানে এই যে সবাইকে প্রণাম করা হচ্ছিলো, যারা দল এসেছিলো তাদেরকে, আরও যা যা মানে নিয়ম থাকে। তো এখন গান টান হচ্ছিলো, তো ভীষণ মানে ইমোশনাল হয়ে গেছিলো সবাই, স্বাভাবিক, কারণ দিদা চলে গেছে, প্রায় 4 বছর হয়ে গেছে আমাদের ছেড়ে। তো মানে এই দিনটা আসলে না কেমন একটা লাগে, মানে ছবি টবি দেখলে মানে কেমন খারাপ লাগে ভাবলে, যে মানে এই মানুষ চলে গেলে সত্যি কীভাবে সময় চলে যায়। আর এখানে এই যে দেখো মিমি আর ছোট্ট মনা দুজনে মিলে কি করছে। তারপরে নিচে একটু যাচ্ছিলাম, একটু উপরে আসছিলাম, আস্তে আস্তে উপরে দেখি মা একটু চা নিয়ে আসলো, তো সবাই মিলে এখন আমরা চা খাচ্ছিলাম।
তো এই করেই কাটছিল, একবার নিচে যাচ্ছে একবার ওপরে যাচ্ছি। তবে মা বলছিল নিচে বেশি একটা না যেতে, কারণ ওখানে তো অনেক বেশি জোরে শব্দ হচ্ছিলো, তো স্বর্ণা যদি ভয় পায়। কিন্তু আমার মেয়ে ভয় পাওয়া তো দূরে থাক, মানে ওই সাউন্ডগুলো শুনে আরও নাচানাচি করছিল। তো দেখো ভিডিওগুলো কেমনভাবে হয়েছে না, তোমাদের একটু অসুবিধাও হবে দেখতে, সোজা ব্যাকা। তো কি বলো তো, মানে শর্ট যেহেতু করি না, তো যে যখন ভিডিও নেয় বুঝতে পারে না সোজা করে নেবে না ব্যাকা করে নেবে, কারণ আমি তো সবসময় টেকগুলো নিতে পারি না। তো বলা থাকে যে যখন পারবে ভিডিওগুলো নেবে। তো বুনু ওইদিকে মাখছিল লিপ বাম, আর স্বর্ণাকে মাখিয়ে দিচ্ছে, তো ও আবার সেটা আমাকে নালিশ করছে, দেখেছো। তো এখন মানে হয়ে গেছে গানটার সব কিছু, তো এখন সবাই খেতে বসবে। তো তখন সেই মুহূর্তে আমরা আসলাম, মানে একদম শেষের দিকে দলের যে লাস্ট গানটা হবে, তো ডাঙ্কা বাজাবে তখন। তো এখানে আমরা এসেছিলাম, দেখো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই ঠাকুরের এই গানে হোক বলে নাচ করছে। তো দিদার কাজ হয় বলেই মনে থাকে, মানে করা এই জন্যই যাতে মনে থাকা যায়, সবার মনে থেকে যায় দিদা, যে আজকের দিনে দিদা চলে গেছিলো, তার সন্তানরা সবাই একত্রিত হয়েছে, মানে এই কাজটা করছে, সবাই একসাথে থাকা, এটার জন্যই আর কি সব কিছু। তো এখানে দেখতেই পারছো মা আর মামিরা কান্না করছিল, মাও কান্না করছিল, কারণ স্বাভাবিক, মা তো মাই হয়, তো মায়ের কথা ভেবে তো অবশ্যই খারাপ লাগাটাই স্বাভাবিক। আর এখানে সবাই দেখো মানে বয়স্করা নাচ করছে, কিন্তু এই গানগুলো শুনে না কেমন না কষ্ট হয় মনের মধ্যে, জানি না কেন। আর এই ডাঙ্কাগুলোর আওয়াজ শুনে আমার গার মধ্যে কাটা দেয়, জানি না কেন এত জোরে জোরে বাজায়। এখানে দেখো একটা মহিলাও বাজাচ্ছিল, আর ঋদ্ধিয়া শর্টটা তো মানে তালে তালে নাচ করছিল, তোমরা তো সেটা দেখেছই। আর শর্টের মাধ্যমে তো তোমাদের সাথে সবই শেয়ার করেছি, যার জন্য তোমাদের হয়তো ব্লগের প্রতি অতটা ইন্টারেস্ট থাকবে না, কারণ শর্ট দেখলে না আর বড় ভিডিও দেখার তেমন একটা ইচ্ছা থাকে না, আমি জানি, তবুও শেয়ার করলাম তোমাদের সাথে। তারপরে এই যে সবাই খেতে বসে গেছে, আর এতটা বড় জায়গা তো সবাই মানে বলতে গেলে ম্যাক্সিমাম লোক একবারেই ধরে গেছিলো। আর তারপরে সবার খাওয়া দাওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করবো, তো এখানেই বসেই খেয়ে নেবো ভেবেছিলাম। তো এখানে দেখতেই পারছো অনেক লোক একবার বসে গেছে, সবাই গ্রামের লোক, মানে বুঝতেই পারছো সবাই হাতে হাতে সব হেল্প করে দেয়। তো এভাবেই মানে হয়ে গেছিলো সব কিছু ঠিকঠাকভাবে, পারফেক্টভাবে হয়ে গেছিলো, দেখতেই পারছো এদিক ওদিক ঘুরে বসে। আর মামার এই নিচে হলঘরটা না অনেক বড়, সেটা তোমরা হয়তো ভিডিওতে বুঝতেই পারছো। আর এখানে যে দেখতে পাচ্ছ সোজা করে আবার ভিডিও নিয়েছে। তারপরে সবার মামাম যখন দুপুরে ঘুমোলো, তারপরে আবার ভয়েস ওভারটা স্টার্ট করলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে আর ভয়েস ওভার দেওয়ার মতন পরিস্থিতি ছিল না, তবে এখন ভেবেছি ভিডিওগুলো কোনোভাবে আমাকে স্টক আউট করতে হবে, যাতে নতুন ভিডিও শ্যুট করতে পারি সুন্দর সুন্দর, এবং তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো ভাই এখানে বুনুকে নিয়ে ঘুরছিল কোলে করে, আর এখানে আমি মামুনকে নিয়ে ওপরে চলে এসেছিলাম, মামি ওর সাথে খেলছিল। তোমরা তো এই ভিডিওটা হয়তো শর্টের মাধ্যমে অনেকে আগে দেখে নিয়েছে। আর আমার মামাম তো অবাক হয়ে দেখছে যে দিদুনটা কে। আমার মামাম কিন্তু ভীষণ লাকি, ওর দুটো দিদুনই কিন্তু দেখতে, তিনটে দিদুনই দেখতে ভীষণ সুন্দর আর ভীষণ ইয়াং। তো তারপরে রাত্রেবেলায় সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলে গেছে, তারপরে আমরা বাড়ির সবাই বসলাম আর কি একসাথে লাইন দিয়ে। আর তখন তো মামাম এত এক্সাইটেড হয়ে পড়েছে, আমাদের সাথে একটু একটু করে খাচ্ছিল, ঝাল তবুও খাচ্ছিল। আর এখানে বুনু মানে তৃষা আমাদেরকে জল টল দিচ্ছিল, তো ও অনেককেই দিয়েছে আজকে খেতে। তো এখন আমরা সবাই খেয়ে দিয়ে নেবো, তারপরে আমরা এই যে উপরে চলে গেছি। তারপরে উপরে গিয়ে আমরা এখন সবাই মিলে গল্প করছিলাম, আর মাম্মাম ওর বড় দিদুনের কাছে ছিল। তো আজকের ব্লগটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।